একটা মানুষ আর একটা মানুষকে যখন প্রশ্ন করবে ইসলাম সম্পর্কে, প্রশ্নকারী যাকে প্রশ্ন করা হচ্ছে সে যদি প্রশ্নের উত্তর জানার পরেও যদি প্রশ্নের উত্তর না দেয়, তো কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুই কষা বোঝেন কি, এই মুখে আগুনের লাগাম পরাবেন। কেন? প্রশ্নের উত্তর জানার সত্ত্বেও তুমি মানুষকে বলনি, এই জন্যে। তার মানে বোঝা যাচ্ছে যে হাদিস কোরআন যদি কেউ জানে আর কেউ যদি তাকে জিজ্ঞাসা করে, তাহলে সে উত্তর দিতে বাধ্য, তাকে উত্তর দেওয়া লাগবেই। যদি জানা না থাকে সে বলবে আমি জানি না, অন্যজনের কাছ থেকে জানার চেষ্টা করেন, বা আমি দেখে আপনাকে পরে বলবো। এখন যদি সে অপমান হবে না মনে করে যদি উল্টা পাল্টা কথা বলে দেয়, তবুও জাহান্নামে যাবে। আর জানার পরেও যদি বলে যে আমি জানি না, তবুও জাহান্নামে যাবে। তাহলে দুইটাই বিপদ। এক, জানার পর না বললেও বিপদ, আর না জেনে শুনে বললেও বিপদ। কেন? আল্লাহ নবী বলছেন এমন কথা তোমরা বলো সেই কথা যেন আমার হয়, আর আমার যদি সেই কথা না হয় তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল হুবহু একই কথা বলছেন। আরও আল্লাহ নবী বলেন যে যারা বক্তা, যারা আলোচনা করে, তাদের ওই আলোচনা মোতাবিক যদি তারা আমল না করে, তো তাদের জিহ্বাকে আর ঠোঁটকে আগুনের কাঁচি দ্বারা কেটে ফেলা হবে। এরা কারা? এরা বক্তা মানুষ, যারা আলোচক সাহেব আলোচনা করতেন। এই জায়গাতে আবারও আসবো। তো আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, আমি আপনাকে বোঝাতে চাইছি যে যদি আপনার নিকটে কোনো জ্ঞান থাকে, কোনো ইসলাম সম্পর্কে কোনো একটা বাক্য জানেন, তো আপনি অপরকে কি করবেন? জানিয়ে দেবেন। মনে করেন আপনাকে কেউ জিজ্ঞাসা করছে যে ভাই বা চাচা, সালাতটা কিভাবে আদায় করব, তো আপনি ওর সাথে শত্রুতা রেখেছেন, মানে তাকে আপনি কথা বলেন না। তো কথা বলার না বলার কারণে আপনি তাকে উত্তরটা দিলেন না। এখন আপনার ফলাফল কি? জাহান্নাম। আপনার শত্রু হোক, বন্ধু হোক, ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক না কেন, যদি ইসলামিক জিজ্ঞাসা করে, যদি জানা থাকে তো উত্তর দিতে আপনি বাধ্য, উত্তর দেওয়া লাগবে।